নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। চলে এসেছি আজকে কিন্তু আমার বার্থডে ব্লগ নিয়ে। তো আমার বার্থডে ছিল 25 মার্চ। তো আমি কিভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা দেখতেই পাচ্ছ বর মশাই কিন্তু আমার জন্য রান্না করছে পমফ্লেট মাছ, আর বাকি রান্নাগুলো মা করে পাঠাবে বলল। তো সেই জন্যেই এখানে পমফ্লেট মাছটা ফুটছে, আর এখানে মা দেখো রান্না করে পাঠিয়েছে। চিকেন ছিল, পনির ছিল, আর এই যে পমফ্লেট মাছ। আর তোমার ওখানে ছিল 5 রকমের ভাজা, যেটা আমাদের বাঙালিদের একদম ম্যান্ডেটারি জিনিস, ডাল, আর ওখানে ছিল চিকেন, আর ওটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আমার জানো তো এঁচোড় চিংড়ি খেতে দারুণ লাগে। আর এই সাজানোটা কিন্তু পুরোপুরি আমার বর করে দিয়েছে, মানে বার্থডে মানে আমাকে কিচ্ছু হাতই দিতে দেয়নি ওরা। আর এটা হচ্ছে সব থেকে মেন জিনিস, সেটা হচ্ছে পায়েস, যেটা ছাড়া আমাদের কিন্তু মানে কি বলবো হতেই পারে না জন্মদিন বাঙালি ঘরে। তো চলো, এই যে আমি খেতে বসে পড়েছি, এই ভাত মেখে নিয়েছি, আর এই যে ভাতটা খেলাম, আর অসাধারণ লাগছে। আর ঋষি কিন্তু আমাদের ভিডিওটা করে দিয়েছে। তারপরে দেখো দুপুরবেলা বসে একটু রেস্ট করছিলাম, ঋষি দেখি একটা গিফট নিয়ে হাজির, বলে মা এটা তোমার। আর এখানে চলে এসেছি একদম বিকেলবেলায় একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, তো সেই জন্যই রেডি হয়ে নিয়েছি। এই যে ঋষি আর আমি। তো আমার এই ড্রেসটা যেটা পরেছি সেটা কিন্তু আমার বার্থডে গিফট বরের তরফ থেকে। আর আমরা 3 জন মিলে চলে এসেছি আমাদের সোদপুরের একদম কাছে। এই তোমার কি বলবো, এই রেস্টুরেন্টটা, রুফটপ রেস্টুরেন্টটা তো অনেক দিন ধরেই উইশ লিস্ট ছিল। তো একটা কোনো অকেশন না হলে তো এরকম আউটিংয়ে বেরোনো পসিবল হয় না। তো সেই মতোই তোমার আজকে ভেবেছিলাম আমি এখানে যাব। তো লিফটে করে 4th ফ্লোরে উঠতে হবে। সোদপুরের আশেপাশে যারা তোমরা রয়েছো তারা কিন্তু অবশ্যই এই রুফটপ ক্যাফেটা ভিজিট করতে পারো। আর এটার নাম হচ্ছে আইরিস বেরওয়ে, দ্য আইরিস বেরওয়ে। তো অসাধারণ লেগেছে, মানে মিথ্যে কথা কেন বলবো, এত সুন্দর অ্যাটমসফিয়ার। আর সব থেকে বড় কথা তো হচ্ছে আমার মানে এনাদের ব্যবহার, মানে এনাদের যারা অ্যাটেন্ডেন্টার ছিলেন তারা এত সুন্দর ব্যবহার করেছেন, মানে যেটা আমরা হয়তো হাইফাই এর থেকে 5 স্টার হোটেলে গিয়েও এরকম ব্যবহার পাবো না। তো এই যে আমরা বসে পড়েছি এখানে, আর আমাকে দিয়ে গেল মেনু কার্ডটা তোমরা পজ করে যারা যারা দেখতে চাও দেখে নিতে পারো। দাম আমার মোটামুটি অ্যাভারেজিক্যালি ঠিকঠাকই লেগেছে। দেখো, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স পেতে গেলে তুমি সুন্দর একটা জায়গায় যাচ্ছ, সেই অনুসারে যদি তুমি বিবেচনা করো তাহলে কিন্তু দামটা একদম ঠিকঠাক নিয়েছে। তো অনেক কিছু ঘাঁটাঘাঁটি করার পর আমার ছেলের কথাই তো হচ্ছে লাস্ট কথা। তো আমার ছেলে বলল যে না মা, আমি পিৎজা খাবো। ঠিক আছে, দুপুরবেলা অত কিছু খাওয়ার পর তো আর পেটে একদমই জায়গা ছিল না। তো সেই জন্য আমরা একটা পিৎজা ইন্ডিয়ানা অর্ডার করলাম। তো দেখো খুব সুন্দর কিন্তু অ্যাটমসফিয়ারটা। আর আমার বর এখানে ভাবছে যে কী হচ্ছে ব্যাপারটা, আমি তো ঠিক বুঝতে পারছি না। তারপরে এই যে ঋষিকে বললাম, ঋষি বলকে তোর কেমন লাগছে এখানে এসে। আর ওখানে একটা সিটিং এরিয়া রয়েছে তোমার, ওটা কিন্তু হচ্ছে এই সিট দেওয়া রয়েছে, মানে ভেতরে পুরো একদম কাচের। আর এখানটা আমরা যেখানটা বসেছি সেখানটা কিন্তু কোনো এসি ছিল না। আজকের দিনটা বেশ ওয়েদারটা ভালো ছিল বলে আমাদেরকে কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু খুব গরমকালে যদি আসতে চাও তাহলে কিন্তু প্রেফার করবে একদম এসির ভেতরে, মানে ওই রুমটাতে বসা। তো এই যে জন্মদিনে আমার এত সুন্দর একটা মানে কি বলবো অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এইবার চলে এসছে আমাদের কিন্তু খাবার। তো আমরা যে পিৎজাটা অর্ডার করেছি সেই পিৎজাটাই চলে এসেছে। তো দেখো ওখানে ঋষিকে দিয়েছে, আর ঋষি দেখবে খেয়ে কীরকম এক্সপ্রেশন দেয়। তো সিরিয়াসলি বলবো, এই যে আমার বর দেখো আমার কাছে দিয়ে দিয়েছে, অসাধারণ টেস্ট ছিল, একদম অসাধারণ, ফ্যান্টাস্টিক। মানে পিৎজাটা পুরো একদম থিন ক্রাস্ট ছিল, কোনো রকম কোনো
মানে কি বলবো, গন্ধ ছিল না, প্লাস 3 জনের পক্ষে আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে পিৎজাটা কিন্তু এনাফ। মানে আমরা হয়তো বাড়ি এসে আমাদের খাবার ছিল বলে তাও আমরা আর কি একটু শেয়ার করে খেয়ে নিয়েছি। তো ওই যে দেখো ভেতরেও বসার জায়গা রয়েছে, আর লোকেশনটা ঠিক এত সুন্দর দেখতে, আর প্রচুর সেলফি কর্নার রয়েছে। তোমরা কিন্তু এখানে সেলফি কর্নারে গিয়ে ছবিও তুলতে পারো। আর তো এবারে আসি লোকেশন। তোমরা যারা সোদপুরে থাকো তারা নিশ্চয়ই ট্রাফিক মোড়ের নাম শুনেছ। তো ট্রাফিক মোড় থেকে অনওয়ার্ডস ব্যারাকপুরের দিকে যেতে এই ক্যাফেটা তোমরা পেয়ে যাবে, মানে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে, রুফটপ রেস্টুরেন্ট। আর সোদপুরের বুকে মনে হয় এটাই একমাত্র ফার্স্ট রেস্টুরেন্ট যেটা রুফটপ রয়েছে। তো এটার মেন লোকেশন হচ্ছে তোমার সোদপুরের খোসলা ইলেকট্রনিক্সের একদম 4th ফ্লোরে। তোমরা যারা সোদপুরের খোসলা ইলেকট্রনিক্সে এসছো, বা ওই যে দেখো ওই দিকটা সোদপুর আর এই পাশটা হচ্ছে তোমার ব্যারাকপুর, ওই স্টার্লিন হসপিটাল তার উপরেই হচ্ছে কিন্তু এই সুন্দর ক্যাফেটা। তো ঋষি আর ঋষির বাবা আগে চলে গেছে, এবার আমাদের রাতের খাবারটা নিতে হবে। তা কোথা থেকেই নেব, আর তো মানে নির্দ্বিধায় যাকে বলে দাদা বৌদিতে আসতেই হবে। তো ওই জন্য দাদা বৌদিতে চলে এলাম। আর এখানে এসে দেখছি পার্কিং নিয়ে খুব সমস্যা, তো সেই জন্য ঋষি আর ঋষির বাবা কী করেছে, একদম ওই পাশটায় পার্কিং করেছে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম 2টো চিকেন বিরিয়ানি আর তোমার একটা চিকেন কষা। মোটামুটি খুব একটা বেশি ভিড় ছিল না, একটুখানি দাঁড়াতেই, ওই চিকেন কষাটার জন্যই যা দাঁড়াতে হলো, আর আদারওয়াইজ আমাদের একটুও দাঁড়াতে হয়নি। তো চলো নিয়ে তারপরে দেখতে থাকো কি হচ্ছে সারাদিন আমাদের। আর এখানে আমি একটুখানি সাজুগুজু করছিলাম, দেখছিলাম নিজেকে কেমন লাগে। তো তারপরে দেখো খুব প্রচণ্ড গরম, যেহেতু ঋষিকে এখানে বসিয়ে দিয়েছি। আর চিকেন কষাটা বললো যে এখান থেকে দেবে, আর বিরিয়ানিটা ওখান থেকে নিয়ে নিতে হবে। তো এই বিল নিয়ে একটুখানি কথাবার্তা বলতে বলতে ও বলছে যে দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি চলে চলো, কেন মা বাবার বাড়িতে যাবে, ওখানে গিয়ে তো আবার একটুখানি কেক কাটিং করব, এটাই ভেবেছি। তো ওই জন্যই তোমার চিকেন বিরিয়ানিটা নিয়ে একদম চলে গেল। আর হ্যাঁ বলছি, আমার বাবা মার জন্য কেন নিলাম না চিকেন বিরিয়ানি, ওদের একটুখানি শারীরিক সমস্যা চলছে কদিন ধরে, সেই জন্য আর নিলাম না। আর জানো তো দাদা বৌদির এই ব্যবহারটার জন্যই দাদা বৌদি হয়তো এত বড় হয়েছে। আমরা আমিনিয়া বা আর্সেলানে গেলে যদি আমরা এক্সট্রা কোনো স্যালাড চাই, আমাদের কিন্তু দেবেই না, কিন্তু দাদা বৌদি মানে সার্ভিস এত ভালো, তাদের কাছে একবার জাস্ট বলেছি যে একটুখানি গ্রিন চাটনি আর আমাকে একটা স্যালাড এক্সট্রা দেবেন, উনি সঙ্গে সঙ্গে একদম হ্যাপিলি আমাকে দিয়ে দিল। আর তারপরে এই যে ঋষি আর আমি একটুখানি হাওয়া খাচ্ছিলাম, ঋষিকে বলছি ঋষি একটুখানি হাস, ও তো হাসছেই না, কী সব করছে খুচুর কে জানে। তো এই যে দেখো ঋষির এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি বিশাল থেকে, সেদিনকে যে দেখিয়েছিলাম তোমাদের বিশালের কালেকশন, তো ঋষির গেঞ্জিটা বিশাল থেকেই কেনা হয়েছে। আর প্রচণ্ড এখানটা দেখো স্ট্যান্ড ফ্যানটার প্রচণ্ড হাওয়া, আমার চুলটুলগুলো উড়ে যাচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। অনেক দিন পর এরকম সুন্দর একটা আউটিংয়ে বেরোতে বেশ ভালোই লাগে, মনটা একটু অন্যরকম রিফ্রেশমেন্ট চলে আসে অ্যাকচুয়ালি লাইফে। আর এই যে বসে আছি কখন আমাদের ডাক আসবে, আর ওই যে ওই ভাই এসছে, ভাই এসে দিল তোমার চিকেন কষা। তারপরে চলে এসেছি নান আন্ডার দ্যান মিয়োমোরেতে কেক নিতে। আর এটা হচ্ছে আমাদের সোদপুরে টু মাচ ক্রাউড হয়ে গেছে। কিসের জন্য বলো তো, কিচ্ছু না, রেডিমেড সেন্টার আর শ্রীনিকেতনের চৈত্র সেলের জন্য। এই চৈত্র সেলের জন্য আমাদের রাস্তায় হাঁটাটাই বন্ধ হয়ে যাবে। এই যে দেখো সাইড দিয়ে যেরকম যাচ্ছি, তো করতে চলে গেলাম আমার ফেভারিট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিয়ামোরে। তো বার্থডে হোক, জন্ম মানে অ্যানিভার্সারি হোক, যতই কিছু হোক না কেন, মিয়ামোরে ছাড়া কিন্তু আমরা ঠিক ভাবতে পারি না। সেটাই আমি আর আমার বর ডিসকাস করছি, যতই এদিক ওদিক কেক আসুক না কেন, কেক শপ আসুক না কেন, আমরা কিন্তু মিয়ামোরে ছাড়া কেক নেব ভাবতেই পারি না। আর এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে রেডিমেড সেন্টার, তোমাদের সাথে একদিন শেয়ার করব সেলের কালেকশন, নিশ্চয়ই শেয়ার করব। আর সোদপুরে যারা থাকো তারা তো জানোই শ্রীনিকেতন রেডিমেড সেন্টারের, আর সেকেন্ড মানে ডেসক্রিপশন আমাকে দিতে হবে না,
তো এখানে দেখতে পাচ্ছি 50% করে সব ছাড় দিচ্ছে। তো আজকে যেহেতু বড় রয়েছে একটুও সুযোগ নেই, কারণ আমাদের হাতে টাইমটাও কিন্তু প্রচণ্ড শর্ট। তো সেই জন্য এই মিয়ামোড়েতে চলে গেলাম ভিড় ঠেলে ঠেলে। সব শেষ হয়ে গেল বাবা, সব নিয়ে নিয়েছে। আচ্ছা এই এটা দাও একটা না না ওর হাতে দিয়েছো, বাইরে যা ভিড় হয়ে সব সব ঠিক আছে। আর এখানে ঋষি আর ঋষির বাবাকে বললাম তোমরা গাড়িতে করে এগিয়ে যাও, আমি অটো করে এগোচ্ছি। তো সে মতোই আমি অটো করে এগোচ্ছিলাম, আর এখান থেকে নিলাম বাড়ির জন্য মিষ্টি। আর দেখো একদম গরম গরম রসগোল্লা, ছানার জিলিপি রেডি গিন্নি করে রেখেছে, গুড়ের রসগোল্লা করে রেখেছে। তো আমি এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। তো চলো, ওই যে আমার বাবা কী সব নিয়ে এসছে দেখাচ্ছে, তো দেখে নিই। আর তারপরে কিন্তু শুরু হবে বার্থডে পার্টি। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর নতুন বন্ধু হলে আমার কমেন্টে কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে ভিডিও দেবো বলো তো। আমার মানে কি বলবো, তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো। যদি আমার বার্থডেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আর দেখো আমার বার্থডে কেক কাটার আগেই কিন্তু ঋষি আগে থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই হয় মানে বাচ্চা কাচ্চা থাকলে তাদের আনন্দটাই হচ্ছে মা বাবার আনন্দ। দেখো ঋষির স্টাইল দেখো, ওরও কিন্তু আবার বার্থডে আসছে কদিন পরেই, তারও কিন্তু ভ্লগ আসবে, বন্ধুরা দেখতে থাকো। এই দেশলাই বা কিছু হবে নাকি? হ্যাঁ তো তোমার বিড়ি খাও না? না না আছে দেশলাই থাকে না। গ্যাস লাইটার তো আছে, কি করে হবে তোমাদের? লাইটার আছে আরে ভাই এরকম রাখো। হ্যাঁ এরকম না লাইটার আছে, লাইটারটা দিয়ে দাও না। ঠিক আছে এই ওকে তুমি একটু পাঁচটা খাইয়ে দেবে তো? না পাঁচটা আনিস না। না দাঁড়া তাহলে পাঁচটা এখান থেকে এখান থেকে। হ্যাঁ আসো 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 নেই যাবা একটু মুখে দিয়ে দাও, আগে একটু আগে করে আশীর্বাদ করে নিই। আগে আশীর্বাদ গুলো তারপরে কাটা তারপরে আগে আশীর্বাদ করে তাই তো। হ্যাঁ তাই তো। এই গুটাটা ছবি তুলে দিবি তাই না? আগে আশীর্বাদ করে দাও। আবার একটা ফটো তুলছি, এইটা টিপে দেবে ওটাই ফটো হয়ে যাবে। ধরো এইটা এরকম ফটো হয়ে গেল। আচ্ছা আচ্ছা বাবা স্টার্ট। দক্ষিণা দক্ষিণা ঠিক আছে, এটা দিয়ে একটা ছবি তুলে নাও। ওইখানে দিচ্ছে কৃষ্ণের কাছে, ও সামনে রয়েছে। নামাবে তো না? এই ক্যান্ডেলের মানে হচ্ছে তুমি বড় হয়ে গেছো। এক কাটা জমি নিয়ে বসে এমনি। এই মুখ সরাও। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
হ্যাঁ এবার পাখা চালাও তুই নে নাও খাও আরে খাও খাও আরে মহা মুশকিল তুমি খাই দাও হ্যাঁ পরে দেবে দাঁড়াও এদিকে এসো এখন হবে না দাও 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 আচ্ছা এদিকে ঠিক আছে পিসিকে দাও পিসি আয় আরো টুকরা আছে খাও না আয় না আসো না আয় তাড়াতাড়ি একটু খা না একটুখানি না এটা তো ওকে দিয়ে দেব আর হ্যাঁ, এরম করেই বার্থডেটা আমি সেলিব্রেট করলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে